কি অবস্থা রে? দিনকাল কেমন চলে তোদের? আলহামদুলিল্লাহ ভালো আছো তাইলে? এই তো নামাজ খরচ নেই। এই তো রমজান আসলো, এই তো আলহামদুলিল্লাহ শুরু করতে হবে, নামাজ পড়তে হবে, শুরু করতে হবে। রমজান আসছে, খারাপ কাজ ছেড়ে দিতে হবে ভাই, সব খারাপ কাজ ছেড়ে ভালো হয়ে যেতে হবে। রমজান মাস আসতে আসতে এই আমাদের তো আরো 20 মিনিট আছে, আমরা একটু বসে কথা বলি। হ্যাঁ বসা যায়, সমস্যা নেই। আয় আলহামদুলিল্লাহ, প্রায় 1 বছর পর আমরা আবার রমজান পেতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটি শান্তিময় মাস আমাদের সামনে আসছে। এখন আমাদের একটা প্ল্যান থাকা উচিত সবার, যেরকম আমরা রুটিন করে পড়ালেখার জন্য। তো রমজান আসছে যেহেতু রহমতের মাস, আমাদের তো একটা প্ল্যান করা উচিত, তাই না? অবশ্যই। তো তারাবি পড়বো, ইফতার করবো, সেহরি করবো, সবকিছুর জন্য একটা প্ল্যান থাকা উচিত। তো কি বলো, তোদের কি প্ল্যান রয়েছে? আমার তো এবার প্ল্যান আছে ইনশাআল্লাহ সম্পূর্ণ কোরআন শরীফ খতম দিব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করব। তোদের কি প্ল্যান? আমারও ইচ্ছা আছে ইনশাআল্লাহ সবগুলো রোজা রাখবো, নামাজ 5 ওয়াক্ত জামাতের সহিত পড়ার ইনশাআল্লাহ। তোর? আমারও সেম, মনে করো কোরআন শরীফটা পড়তে হবে কিন্তু অর্থ বুঝে পড়তে হবে। কোরআন শরীফের অর্থটা বুঝে পড়তে হবে। এটা ঠিক। 5 ওয়াক্ত নামাজও চেষ্টা করতে হবে জামাতের সাথে আদায় করার এটা করতে হবে। এই মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাসে আমাদের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। তা আমাদের উচিত কোরআনকে আরো ভালোভাবে বোঝা, কোরআন কি বলতে চাচ্ছে আমাদের তো ওইগুলা জানা। আল্লাহ আমাদেরকে যত হালাল হারাম যা আছে সব কোরআনের মধ্যে দিয়েছে। তো এই মাসটা যেহেতু রহমতের মাস, আমাদেরকে নাজাত দিবে বা আমাদের সকল প্রকার গুনাহ আল্লাহ মাফ করবে এই মাসে। অন্য কোনো মাসে এত গুরুত্ব নেই যে এই মাসে যা আছে। তো আমাদের উচিত এই মাসে, এই বরকতময় মাসকে আমরা আরো ভালোভাবে তৈরি করা, নিজেদের মধ্যে নিজেদের গুণাগুলাকে মাফ করা। ঠিক আছে, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো, কোরআন অর্থ করবো এবং ওইগুলা ভালোভাবে যেন বুঝতে পারি। ইনশাআল্লাহ চেষ্টা করবো। সারা বছরে তো অনেক নামাজ ফাঁকি দিছে, এবার আল্লাহর দরবারে আবার নতুন করে আসি। দেখ আইসে নামাজ পড়তে আইসে বেটা ইব্রাহিম নি এটা এতদিন পরে কইতি কাইছস? এতদিন তো তোরে মসজিদে দেখলাম, এতদিন পরে মসজিদে এলি কি? তার রমজান মাসে অনেক কি টুপি পাঞ্জাবি লাগে ভালো হয়ে গেছিস নাকি? কি তারে আর পাঞ্জাবি টুপি দুটা লাগাইছে? রোজা রাখছিস তিন একা সিফা যাবাতে আইছস কি তারে? উঠতো ভিজা দেখ, তাজা তাজা লাগতেছে শরীরটা, বুঝলাম না কাহিনী। আগে দেখতাম সিপা যায় ঘুরতে এনেছে নামাজ পড়তে, আরে বাবারে কি তাজা তাজা লাগতেছে। কি রে তুই রোজা রাখছো? আসলে তুই রোজা রাখছিস নি রে? আরে তার হারা বছর নামাজ রোজার খবর নাই, তে রমজান মাসে পাঞ্জাবি আর টুপি পরে মসজিদে নামাজ পড়তে আইছে। নামাজ পড়তে আইছে বড় নামাজি ব্যক্তি, তুই রোজা রাখছিস নি বেটা? নামাজ পড়তে আইছস? বড় সাজ দিয়েছে এনে নামাজি ব্যক্তি। আসলে তুই রোজা রাখছিস বেটা? আরে তারে হারা বছর দেখি ঘুরি ফিরে, হারা বছর তার নামাজের খবর নাই, এতে রমজান মাস হয়েছে পাঞ্জাবি টুপি পরে নামাজ পড়তো, নামাজ পড়তে আইছে। কত দেখলাম এমন পোলা ভাই নামাজ বড় রোজা রাখছিস নি? বড় রাইছে নামাজ করতে আইছে। আরে টোটি তো ভিজরে ছিল না, মনে তো নামাজই পড়ছে না, সিফা যাবাতে মনে ঘুরেইছি নামাজ পড়তে আইছে। কি অবস্থা? নামাজের তো মোটামুটি সময় গেছে না? হ্যাঁ, কি হয়েছে? ইব্রাহিম ভালো আছো? আসসালামু আলাইকুম ভাই। ভালো আছে না? ভালো আছে না? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, রমজান তো চলে আসলো। জি ভাই। এই কি অবস্থা ইব্রাহিম, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা তো তোমরা ভালোই আছো না? আলহামদুলিল্লাহ ভাই। তারপর কি নিয়ে কথা বলছিলে তোমরা? ভাই কি বলবো, সারা বছর তারে মসজিদ দেখি না, সারা বছর তার নামাজ রোজার খবর নাই, রমজান মাস শেষে ভাই পাঞ্জাবি টুপি লাগে নামাজ পড়তে আইছে। ভাই দেন টুটটিও ভিজা, তার শরীরটা তাজা তাজা লাগতেছে, মনে না রোজা রাখছি। ছোট ভাইরা, আসলে এই ব্যাপারটাতে আমি তোমাদের সাথে একমত হতে পারলাম না। আচ্ছা তোমরা কি জানো আল্লাহ পাক কেন রোজা ফরজ করেছেন? হ্যাঁ ভাই জানি, মোটামুটি এভাবে রোজা সম্পর্কে জানি। হলো রোজা আমাদেরকে সংযত থাকা শিখায়, না খেয়ে থাকা শিখায়, নামাজ রোজা পড়া শিখায়, ইবাদত করা শিখায়, এইটুকুই জানি। হ্যাঁ ধন্যবাদ, তোমরা মোটামুটি জানো রোজা সম্পর্কে। তারপর আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটার মূল অর্থটা বা ভাবার্থটা হচ্ছে রমজান মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, আর এই কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। তো রমজান মাস আসলে একজন বেনামাজি নামাজ শুরু করবে, যে খুব সংযত অবস্থায় থাকে না সে খুব সংযত আচরণ করবে, হ্যাঁ, নিজেকে যাবতীয় খারাপ কাজ থেকে হেফাজত রাখবে। রমজানের মূল শিক্ষাই কিন্তু এটা। তো রমজানে যদি আমরা কোনো মানুষের মধ্যে পরিবর্তন দেখি, যে আগে নামাজ পড়তো না এখন নামাজ শুরু করেছে, যে আগে পর্দা করতো না এখন পর্দা করতেছে, যে আগে অন্যের গীবত করতো এখন সে গীবত করা ছেড়ে দিয়েছে, এইটাই তো রমজানের প্রকৃত শিক্ষা। আমরা যদি কাউকে নতুন করে নামাজ শুরু করতে দেখি, কাউকে রোজা রাখতে দেখি, কাউকে সুন্দর আচরণ করতে দেখি যেটা সে আগে করতো না, আমরা তো তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, আমরা তাকে উৎসাহিত করা উচিত, তাই তো? জি ভাই। আমরা তাকে উৎসাহিত করা উচিত। কিন্তু আমরা যদি কাউকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করি, তাহলে তো সে হয়তো আমাদের তুচ্ছ-তাচ্ছিল্যের কারণে আবার নামাজ ছেড়ে দিবে, রোজা ছেড়ে দিবে, আগের মতো চালচলন শুরু করবে। আলটিমেটলি আমরা কি তার ক্ষতি করলাম না? আমরা তার ক্ষতি করলাম। তাহলে আমাদের উচিত হবে, কেউ যদি রমজান মাসে নামাজ শুরু করে যে আগে নামাজ পড়তো না, আমরা তাকে উৎসাহিত করব, তাকে আমরা ভালোবাসা দিব, তাকে আমরা ইসলামের পথে অনুপ্রাণিত করব। তোমরা কি বলো? জি ভাই। তাহলে ইব্রাহিম এখন থেকে আলহামদুলিল্লাহ নামাজে আসছে রমজান উপলক্ষে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব ইব্রাহিমকে যেন আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে, শুধু রমজান মাসে না, সারা বছরের জন্য। আর আমরা এমনি ভাবে আমাদের সমাজে নতুন করে কেউ যদি নামাজ শুরু করে, আমরা তাকে কি করব? উৎসাহিত করব। ছোট ভাইরা, তাহলে চলো আমরা একটু আগে যে তিক্ত পরিবেশটা তৈরি হয়েছে এটা আমরা ভুলে যাই, কি বলো? জি ভাই। হ্যাঁ, চলো তাহলে আমরা কোলাকুলি করে ভুলে যাই। ওকে, এরাই তো আমাদের ভবিষ্যৎ, সমাজকে তো এরাই করবে। ঠিক আছে, আর কথা বাড়াই না, চলো নামাজের সময় হয়ে গেছে, আমরা মসজিদে যাই। ঠিক আছে, হ্যাঁ চলো। রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয়, এটি আত্মার প্রশান্তি ও আত্মশুদ্ধির এক অনন্য মাধ্যম। যারা রমজানকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারে তারাই জানে এ মাসের প্রকৃত মূল্য। আল্লাহ যেন আমাদের সঠিক পথে পরিচালিত করেন। আমিন।